বিএনপির মুফাসসিরে কোরআন, বিএনপি এমপি, বিএনপি জুটি হারুন পাপিয়ার এলাকায় মিজানুর রহমান আজহারের মাহফিল হয়েছে। সে মাহফিলে হারুন পাপিয়ারা অঘটন ঘটানোর চেষ্টা করেছে, নাশকতা করার চেষ্টা করেছে। শুধু সেটা নয়, এই মাহফিল নিয়ে দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রচারণা চালিয়েছিল, বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল হারুন পাপিয়া দম্পতি, হাসিনার প্লটখোর। কিন্তু হারুন পাপিয়া এখন আপনার তাকিয়ে দেখেন চাঁপাইনবাবগঞ্জে কি ঘটেছে। মিজানুর রহমান আজহারীকে কতভাবে ডিমোরালাইজ করার চেষ্টা করেছেন, কিন্তু কি ঘটেছে? আমার তো মনে হয় বিএনপি সবাই গিয়েছে, কারণ যে পরিমাণ লোক হয়েছে, হারুনের পরিবারের লোকজনও যদি সেখানে উপস্থিত না হয়, এত লোক তো হওয়ার কথা না। মিজানুর রহমান আজহারী এত বছর যে মাহফিল টাফিল করেছেন বা এতদিন যে মাহফিল করেছেন, এটা নাকি সব ইতিহাস ভেঙে গিয়েছে। এত বড় মাঠ নাকি আজহারী নিজেও দেখেননি, সিলেটের চাইতেও বড় মাঠ, কয়েকটা এলাকা, বিশাল মাঠ, এরকম মাঠ বাংলাদেশের আর কত মানুষ, অগণিত মানুষ। হারুনের বাপ কিংবা জিয়াউর রহমান, তারেক রহমান, খালাদা জিয়া সবাইকে একত্র করলে এত লোক হবে? এত লোক আসবে? আসবে না। অতএব হিংসা করে কি লাভ হলো? হারুন পাপিয়া দম্পতি, হাসিনা প্লটখোর দম্পতি, কোনো লাভ হলো না। আজহারের প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়ছেই। আজহারের জনপ্রিয়তা হারুন পাপিয়া দম্পতি একটু কমাতে পারেন। হ্যাঁ, আপনারা একটা নাশকতা করে যাতে ওয়াজটা পণ্ড হয়ে যায় সেই চেষ্টা করেছিলেন। এই কারণে অস্ত্র হাতে যুবক গ্রেপ্তার হয়েছে বলে খবর ছড়িয়েছিল, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে গ্রেপ্তার করতে পেরেছে। স্বাভাবিকভাবেই অ্যানালজি করলেই পাওয়া যায় এই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন কারা? মানুষ থুতু দিবে, থুতু দেয়, অমুক তমুক, এটা জামাতের, এটা কোনো ওয়াজ মাহফিল নয়, তাফসিরুল কোরআন মাহফিল নয়, সভাপতি আবুজার গেফারি জামাতের আমির, নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর দক্ষিণের আমির, এটা তাদের নির্বাচনী প্রচারণা। এই বিষোদগার এবং এই ওয়াজকে কেন্দ্র করে নাকি চাঁদাবাজি করেছে সব জায়গায় জামাত। এত জামাত চাঁপাইনবাবগঞ্জে, যে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এত বড় সমাবেশ কোনোদিন হয়নি। এত জামাত আসলো কোথা থেকে? তো দর্শক, স্বাভাবিক যেসব হুমকি ধমকি কথাবার্তা বলেছে তাতে ওরমেও যে এই ওয়াজকে পণ্ড করার জন্য হারুনের লোকজন, হারুন পাপিয়ার লোকজন নাশকতা করতে চেয়েছিল, কিন্তু পারেনি। মিজানুর রহমান আজহারী তিনি হারুনের হুমকি ধামকিকে ভয় পেয়ে শুধু মাটির নিচের ওয়াজ করে চলে আসেননি, মাটির উপরের ওয়াজও করেছেন, দুনিয়াবি কথা বলেছেন, পলিটিক্যাল কথাও বলেছেন। মানে হারুনের নসিহত ছিল এটা যে পলিটিক্যাল কথা বলা যাবে না, কিন্তু না, এসব হারুনের মতো মুফাসসিরকে আজহারী করেন না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছু করতে পারবে না। আজহারী ঐক্যের ডাক দিয়েছেন, হারুনদেরকে গোনার টাইম নেই। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, আমরা ইউনাইটেড, আমরা উচ্ছ্বসিত, একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই। এটা আবার অনেকের ভালো লাগে না, আমাদের সুখ অনেকের ভালো লাগে না, নানামুখী ষড়যন্ত্র। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না। ভারতকে ইঙ্গিত করে বলেছেন। আর এই ভারতের মিডিয়ায় যে হারুন পাপিয়া দম্পতির পাপিয়া, এই চাঁপাইনবাবগঞ্জের পাপিয়া, তিনি বাংলাদেশে জঙ্গিবাদের, মৌলবাদের উত্থান হয়েছে এই অভিযোগ করে আসেন। চিন্তা করেছেন, আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করে আসেন। 22 ফেব্রুয়ারি বিকাল 3টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবাল নূর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে তিনি কথা বলেন। মিজানুর রহমান আজহারী বলেন, তোমরা দেখিয়ে দিয়েছো কিভাবে জালেমদের শায়েস্তা করতে হয়। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশে উজ্জীবিত করেছে। এই উচ্ছ্বাস, এই ইউনিটি আমাদের বজায় রাখতে হবে। এই জন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না।
এখন এটার সমালোচনা তো হারুন পরে করবেন, রাজনৈতিক বন্দোবস্তের কথা কেন বলেন, তাফসির মাহফিলে কি রাজনৈতিক কথা বলা যায়? এখন 2 দিন পর বলবেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা তো আবার ছাত্রদের পরিভাষা, কারণ ছাত্রদের দালালি করছেন, এই কথাও কিনা বলে। আবার আজহারি প্রোগ্রামে সার্জিসকে অতিথি করা হয়, নতুন করে আর কেউ জালিম হবেন না, এই বার্তাটা কিন্তু হারুনদেরকে দেওয়া হয়েছে, বিএনপিকে দেওয়া হয়েছে। নতুন করে জালিম হচ্ছে বিএনপি, অতএব তাদেরকে আজহারি হুঁশিয়ারি করেছেন, নতুন করে ফ্যাসিস্ট আর দুঃসাহস দেখাতে পারবেন না। বিএনপি এই কাজটা করছে, তাদেরকেই হুঁশিয়ারি দিয়েছেন, নতুন ভোরের বাংলাদেশ এগুলো পুনরাবৃত্তি আমরা আর চাই না। তো বিএনপিকে সতর্কবার্তা আজহারির পক্ষ থেকে। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে উন্নত মানের রিসার্চ হোক, যেগুলো আমরা অন্যান্য দেশে দেখি, যে ছাত্রের হাতে কলম আছে সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। আমরা নতুন বাংলাদেশ বুক ভরার স্বপ্ন নিয়ে এগোতে চাই। এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এমন নেতা আমরা চাই, যে নেতা অসুস্থ হলে আমরা সারা দেশের মানুষ যায় নমাজ বিছিয়ে মোনাজাতের চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করব। আল্লামা সাঈদীর মতো নেতা চাই। দর্শক, এখন ক্যাম্পাসে যদি রিসার্চ করে ছাত্ররা, তাহলে ছাত্র দলের রাজনীতি থাকে না। মিজানুর রহমান আজহারি বলেন, নতুন ভোরের বাংলাদেশ, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের বিচ্ছিন্ন থাকলে হবে না। আমি একটা কথা প্রায় বলি, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের এই ইউনিটি, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে। এটাই তো পাপিয়ে খেপবেন, ইসলামের জন্য কাজে লাগাতে হবে মানে কি? এই যে জামাত ইসলামের প্রচারণা চালাচ্ছেন, ইসলামের কথা বললেই হারুন পাপিয়ার মাথা খারাপ হয়ে যায়। দেখেন, এর পরের অংশটা শুনলে আরো বেশি কষ্ট লাগবে তাদের। তাফসির মাহফিলে জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাত ইসলামের আমির মাওলানা আবু জোয়ার গিফারি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুর ইসলাম বুলবুল। এছাড়া আরো অনেক বক্তব্য দেন। দেখেন, এই জেলা জামাতের আমির সভাপতিত্ব করছেন এত বড় সমাবেশে, অথচ এত বড় সমাবেশে খালেদা জিয়াও কোনদিন সভাপতিত্ব করতে পারেননি। তাদের তো জ্বলবেই। নুরুল ইসলাম বুলবুল কি করলেন? এত মানুষের সামনে বক্তব্য দিলেন, আর হারুন দাওয়াত পেল না, পাপিয়া দাওয়াত পেল না, কি কষ্ট তাদের। দেখুক, আপনাদের লোকজন তো গিয়েছিল অস্ত্র নিয়ে, কিছু করতে পেরেছে? এভাবে আপনারা পদে পদে পরাজিত হবেন। অতএব হারুন পাপিয়াদের চোখ রাঙানি, ফজলুর রহমানদের চোখ রাঙানিতে আলেমুল আমরা চলে না। বাংলাদেশে তাফসির মাহফিল চলবে। তাফসির মাহফিলে রাজনৈতিক কথা হবে, ভোটের কথা হবে, কোরআন হাদিস অনুযায়ী হবে, কোরআন হাদিসের ব্যাখ্যা হবে, সে ব্যাখ্যা সমসাময়িক ঘটনার আলোকে বা সমসাময়িক ঘটনার সাথে রিলেট করা হবে। অতএব বিএনপির যে সেকুলারাইজেশনের প্রজেক্ট, শাহবাগী প্রজেক্ট, যে তাফসির মাহফিল হবে কিন্তু কোনো দুনিয়াবি কথা, রাজনৈতিক কথা বলা যায়, এটা হবে না। প্রত্যেকটা তাফসির মাহফিলে আপনার পলিটিক্যাল কথা বলবেন কোরআন হাদিসের আলোকে, তবে কোনো নির্দিষ্ট দলের পক্ষে বিপক্ষে নয়। কোরআন সুন্নাহর আলোকে যেটা সহি সেটা রাজনীতির সাথে রিলেট করে, কিয়াস করে তারপরে বলবেন।